আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি হচ্ছে মাইজদি শপিং করার জন্য। আমি আমার বন্ধু যাব। আমি এখন বাসা থেকে বের হয়েছি, বাসার সামনে যাব এখন বাজারে, আমিশাপাড়া বাজার। এখন আসি রাস্তায় আছি, রিক্সা নাই, রিক্সার জন্য অপেক্ষা করতেছি। রিক্সা আসলে বাজারে যাব, বাজার থেকে ওর সাথে একসাথে হয়ে আমরা মাইজদিতে যাব। তো শপিং করব, তো সঙ্গে থাকুন, নতুন ব্লগে সাথে থাকুন, ফুল ভিডিও দেখতে থাকুন। তারপর রিক্সা একটা নিলাম, রিক্সায় উঠে পড়লাম, রিক্সা করে যাচ্ছি আমিশাপাড়া বাজারের দিকে। আমার বন্ধু অপেক্ষা করতেছে বাজারে, তো আমরা একসাথে হয়ে বাজার থেকে চেঞ্জি করে মাইজদি দিকে যাব। তো চলে আসলাম বাজারে, এখান থেকে আমাদের চেঞ্জি ছাড়লো। আমিশাপাড়া থেকে মাইজদির উদ্দেশ্যে বের হলাম। তো চেঞ্জি করে বসে যাচ্ছিলাম, প্রাকৃতিকগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। খুবই সুন্দর। সোনাইমুড়ি থেকে মাইজদি সোনাপুর পর্যন্ত এটা হচ্ছে 4 লাইনের রাস্তা, খুবই সুন্দর, উপভোগ করার মতো একটা রাস্তা। তো আমরা যাচ্ছি মাইজদির দিকে। তো আমরা চলে আসলাম ছৌমনি চৌরাস্তা। এটা হচ্ছে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। উনি হচ্ছে বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজন, নোয়াখালীর গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন চত্বর। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন বাড়ি হচ্ছে বাগপাসরা, যেটা হচ্ছে সোনাইমুড়ি উপজেলায়। এটা নান্দিয়াপাড়া বাজার থেকে অল্প একটু পাশে, নান্দিয়াপাড়া বাজারের পাশেই। উনি আমাদের নোয়াখালীর গর্ব। তারপর আমরা হচ্ছে মাইজদির দিকে রওনা দিলাম। এই যে আমরা অবশেষে চলে আসলাম মাইজদি সুপার মার্কেটের সামনে, যেটা সবারই পরিচিত জায়গা। নোয়াখালী সুপার মার্কেট বললে সবাই চিনে। তো অবশেষে আমরা চলে আসলাম। তারপর আমরা চলে আসলাম নোয়াখালী সুপার মার্কেটের ভিতরে। তো আমরা শপিং করব, এই জন্য যাচ্ছি উপরের দিকে। লিফটে করে আমরা চলে আসলাম 4 তলায়। উপর দিকে যাচ্ছি। দোতলায় হচ্ছে মেয়েদের কালেকশন, 3 তলায় হচ্ছে কসমেটিক, 4 তলায় হচ্ছে জেন্টস আইটেম। তো আমরা চলে আসলাম 4 তলায়। এখানে হচ্ছে এই যে দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর। তো আমি সবগুলোই কালেকশন দেখলাম। আমিশাপাড়া থেকে মোটামুটি সবগুলো ইউনিক কালেকশন হচ্ছে মাইজদিতে পাবেন। যাদের নতুন নতুন কালেকশন লাগবে তারা হচ্ছে মাইজদিতে চলে আসবেন। খুবই সুন্দর কালেকশন। তো আমি কয়েকটা টি শার্ট দেখলাম, খুবই সুন্দর, জারা ব্র্যান্ডের। এগুলো হচ্ছে এক্সপোর্টের। এই টি শার্টগুলো খুবই সুন্দর। তো আমি এখান থেকে একটা নিলাম, খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে আমি কয়েকটা শার্ট ট্রায়াল করি। এটা হচ্ছে একটি শার্ট। তারপর হচ্ছে আরও 2টা শার্ট ট্রায়াল করি, তার মধ্যে এটা একটি, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এখান থেকে আমি হচ্ছে 2টা শার্ট সিলেক্ট করি, 2টা শার্ট নিই। এরপরে শপিং শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আমাদের ক্ষুধা লাগছে, এই জন্য যাবো হচ্ছে নাস্তা করতে। তো একটা রিক্সা নিয়ে আমরা হচ্ছে বের হয়েছি সন্ধ্যার মাইজদি শহরটা দেখতে দেখতে। তো আমরা যাচ্ছি স্কেভিউর দিকে, ওইখানে আমরা হচ্ছে আজকে নাস্তা করব। তো স্কেভিউর সামনে চলে আসলাম আমরা। নোয়াখালীর সবচেয়ে সুন্দর রূপটুপ রেস্টুরেন্ট হচ্ছে স্কেভিউ। এখানে হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন আসে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, খাবারের মানও অনেক ভালো। তো আমরা চলে আসলাম, আমি আমার বন্ধু, স্কেভিউতে। আজকে ফ্রাইডে হওয়ার কারণে হচ্ছে আমরা জায়গা পাচ্ছিলাম না, খুব বুকিং হয়ে রয়েছে সবগুলা। তো আমরা 7ম তলায় জায়গা না পেয়ে চলে আসলাম উপরে 8ম তলায়। এখানেও জায়গা নাই। তারপরে হচ্ছে আমরা একটা সিট বুকিং করে 10 মিনিট অপেক্ষা করি। আমরা হচ্ছে অর্ডারটা দিয়ে দিই তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে একটু টাইম লাগবে। তারপর আমরা চলে আসলাম উপরে। উপর থেকে পুরো মাইজদি শহরটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ রাতের মাইজদি শহরের। আর এর দিক দিয়ে হচ্ছে মেয়েরা তো ছবি তুলতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো আমরাও আসছি ছবি তোলার জন্য, কিন্তু ওদের জন্য আমরা জায়গা পাচ্ছিলাম না। তো আমি এদিক দিয়ে উপভোগ করলাম মাইজদি শহরটা, ভিডিও ধারণ করে নিলাম। তারপর তাদেরকে সরিয়ে আমরা কয়েকটা ছবি নিলাম, ছবি নিয়ে আমরা চলে আসলাম নিচে। তারপর আমাদের খাবার রেডি হয়ে গেছে। আমরা চিকেন নাসুস অর্ডার করছিলাম, তারপরে হচ্ছে পাস্তা, ওভেন ব্রেক পাস্তা, তারপরে ক্রিসপি চিকেন, এগুলো অর্ডার করলাম। তো আমার কাছে পাস্তাটাই বেস্ট লাগছে, খুবই মজাদার ছিল, খুবই টেস্টি। আমি পাস্তাটা খুবই এনজয় করলাম। ক্রিসপি চিকেনও ছিল ভালো, ওইটাও বেস্ট। নোয়াখালীর মধ্যে ক্রিসপি চিকেনটা ওনাদেরটা ভালো হয়, আর একটা হচ্ছে চাটখিলে ওনাদেরটাও খুবই ভালো হয়। পাস্তাটা আমি খুবই এনজয় করলাম। এরপর হচ্ছে আমাদের ড্রিঙ্ক চলে আসছে। আমি হচ্ছে চকলেট মিল্কশেক অর্ডার করি, ও হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক অর্ডার করে। খুবই ভালো ছিল, খুবই টেস্টি।